করেছি, করবই তো। আবার রাধার মতো, আবার রাধার মতো মরতে হলে মরবই তো। আমি বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। কি হলো, বেশ করেছি, প্রেম করেছি। তো এইটাই ভাবছি আজকে টাইটেল দিয়ে দেবো। তো হঠাৎ করে কি হলো আমার এত উত্তেজনা, মানে এত এত আমি উৎফুল্ল, এত মানে গোলাপি জামা টামা পরে একদম। তো প্রেমের কথা হঠাৎ আমার আবার কি হলো, মতভ্রম হলো না কিছু হলো না? না কিছু না মানে আজকে কালকে আমি যে ব্যাপারটা নিয়ে খুব মন খারাপ করে ভিডিও করেছিলাম, আজকে দেখলাম তার ভিডিও, এবং সেখানে অনেকে আর কি সৌমালির ভিডিও দিয়েছে। ওর যে ভিডিওটার জন্য আমরা অনেক দিন থেকে মানে ও ওয়েট করছিলাম কীরকম হলো ব্যাঙ্গালোরের। তো খুব ছোটো করে ভিডিওটা দিয়ে সত্যি শ্যুট করা খুব মুশকিল হয় নিজের বাড়ির অকেশন হলে। তো ভালো লাগলো, এবং সেখানে কমেন্ট সেকশানে 99.9% লোকের পজিটিভ কমেন্টস, এবং যারা বাজে মানে বেশিরভাগ লোকই ওকে বলেছে যে তুমি কোনো রকম এসব নোংরা এতে পাত্তা দিও না, এবং তুমি তোমার কাজ করে যাও, বা সবাই মানে ওকে খুব পজিটিভলি কথাবার্তা বেশিরভাগ মানে কমেন্টসে এসছে। তো দেখে খুব ভালো লাগলো। তার মধ্যে অ্যাকচুয়ালি এই কমেন্টটা একজন করেছি, বেশ করেছি, প্রেম করেছি। তো বেশ করেছি, প্রেম করেছি। আচ্ছা, তখন এই গানটা নিয়ে আমি ভাবলাম যে দেখো আমাদের অ্যাকচুয়ালি বলো তো, এই যে এত পরকীয়া পরকীয়া সব একবারে গালাগালি দিতে বসেছে, আমাদের অ্যাকচুয়ালি ভাবো তো পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে আমাদের যদি বলো হিন্দু পুরাণ মতে। প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। লোকে আজকাল অনেক সহসা, আমি কোনো ধর্মকে আঘাত দিয়ে কোনো কথা বলছি না, আমি এটা তো মানে বটে যে ওনার এতগুলো বউকে সাইড করে, হ্যাঁ, উনি কিন্তু পাশে ওই মানে প্রেমিকায় জায়গাটা কিন্তু নিয়ে নিয়েছিল। তিনি আর কেউ নন, আমাদের রাধিকা, যার প্রেমকে সবচেয়ে পবিত্র প্রেম ধরা হয়, কিন্তু সেটা কিন্তু এক ধরনের পরকীয়াই ছিল, এটা তো মানতেই হবে। তো আজকে তাই বলছি যে এখানে এত পরকীয়াকে এত গালাগালি, যারা একটু ওই সৌমালির ভাইয়ের বউকে সাপোর্ট করে যারা ভিডিও করছে, আমি কিন্তু সেইটা দলে একদম নই, খুব একটা দলে নই তাদের, হ্যাঁ, কিন্তু তারা একদল লোক অনেকদিন থেকে ওর পাশে আছে, তো তাদেরও লোকে খারাপ কথা বলছে ভাই। আর সব থেকে বড় কথা যে তার এগেনস্টে মানে সৌমালির ভাইয়ের একদম যে এখন দিদি হয়ে গেছে, ইউটিউবের দিদি, এবং আমাদের ছোট্ট কৃষাণুর ফিসি যে তিনি নাকি কোথাও গিয়ে মানে মাঝে মাঝে একটু কাজল টাজল পরে আসেন উইথ মাস্কারা। তো এবং অন্যের কাজলের দিকে ওনার এরকম তাহলে খারাপ ইঙ্গিত কেন? মানে আমি কালো কাজল পরবো আর লোকে কাজল পরলে এই তোর চোখে এরকম কালো কাজল কেন? মানে ওনার ব্যাপারটা সেরকম হয়ে যাচ্ছে না? মানে উনি কি মানে কোন দিকে? আচ্ছা, উনি ওই কাজল পরেন বলেই কি ওনার ছেলে মানে ওনার সাথে থাকে না? মানে মানে যেরকম মানে টিনাকে আমি বলছি, আমাদের সন্দীপের মানে ওয়াইফকে আর কি, আমাদের সৌমালির ভাইয়ের বউকে যেরকম বাচ্চা বলছে ছাড়া থাকতে পারবে না, কারণ ও ভালো মা নয়, ভালো মা নয়, ও মা বাচ্চাকে রাখতে পারবে না। তাহলে কি আমাদের ওই কাজল করে যে দিদি কাজল পরে থাকেন আমাদের আর কি, জাস্ট দিদি আমাদের বিশাল বড় সমাজসেবিকা, মানে অনেক কিছু উনি আর কি। তো উনি কি ওই মানে কাজল করে রাখবো তোমায় বলেই কি ওনার সন্তান মানে ওনার যে ছেলে ওনাকে সঙ্গে থাকেন, মানে ওনাকেও কি কাস্টডিটা ওনার ছেলের দেয়নি যে না আপনি তো ঠিক মানুষ করতে পারবেন না আপনি, মানে উনি সেই জন্য মানে বোধহয় ছেলেকে পাননি, ছেলে অন্য জায়গায় থাকে। মানে আমাদের এখন স্বভাবটা তাহলে কীরকম দেখো ইউটিউবে, মানে একটা আদর্শ নিয়ে যখন আমি লড়ছি ধরো, তো আমি নিজে তো সেই আদর্শটা মানে কিছুটা হলেও সেই আদর্শটা ফলো করব, বিশ্বাস করব, সেই অনুযায়ী চলবো। মানে লোককে বলছি এত, অথচ আমি নিজে একটা এরকম কাণ্ডকীর্তি করে বসে আছি, অথচ বুক ফুলিয়ে কথা বলছি। সত্যি এদের কথায় আর মানুষের রাগ করা উচিত না, এদের কথায় মানুষের কি হাসা উচিত? মানে পুরো ইউটিউবে না এখন একটা মানে হাসির ব্যাপার হয়ে গেছে, কে যে কাকে কি বলছে, কি যে কেস চলছে, জাস্টিস ফর দিস, জাস্টিস মানে সব কিছু ইউটিউব থেকেই জাস্টিস উঠে যাবে।
তো সত্যি তো এত লয়ারগুলো যারা ছেলে মেয়েদের ল পড়াচ্ছ, মানে দেখো ভবিষ্যতে কিন্তু তোমাদের কোনো কেস টেস পাবে না, মানে ইউটিউবে বরং মানে বসিয়ে দাও, তাতে যদি দু চারটে আর কি, এখন তো এখানে সমাজসেবিকারাও এখানে চলে এসছে, কিছুদিন বাদে লয়াররাও মানে খুললো বলে চ্যানেল, এখানেই তাদের সঙ্গে যোগাযোগ করে নেবে এরাই, তারপরে আবার ভিডিওতেও অনেক কিছু ল নিয়ে ডিসক্রাইব করে দেবে, মানে সব কিছু ইউটিউব মানে সোশ্যাল মিডিয়া দিয়ে হয়ে যাবে ভালো। এখন তো অনলাইনে সব কিছু, যখন জিনিসপত্র কিনছি আমরা অনলাইনে সব কিছু করছি, তখন অনলাইনে এই ধরনের মানে ল থেকে সব কিছু মানে যা যা তোমার ঘরের সমস্যা, তোমার বাইরের সমস্যা, সব কিছুই অনলাইনে মিটিয়ে নেবো আর কি। মানে ঘরের ঝগড়াঝাটি থেকে বাইরের ঝগড়াঝাটি, মানে অনলাইনে একটা ভিডিও মানে করে দিলে হলো, 1000 লোক নানা রকম সলিউশন দেবে, 1000 লোক আমার হয়ে লড়ে যাবে, পক্ষ বিপক্ষ হয়ে যাবে, বেশ ভালো। এতে আবার টাকা পয়সাও দুটো পকেটে ঢুকবে, তার সঙ্গে আমার কাজটাও সলভ হয়ে যাবে, তো এটা ভালোই তো। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো আমি সেই আজকে হঠাৎ মানে জিনিসটা মানে এটা অনেক সবসময় আমাদের এটা বলা হয়, যারা যে পরকীয়া করেছে, হ্যাঁ পরকীয়াকে তো আমাদের বৈধ বলা হয়, তো কিন্তু আর ব্র্যান্ড অ্যাম্বাসেডার কিন্তু ওনাকে ছাড়া আমি মনে হয় কাউকে দেওয়া উচিত নয়। এতগুলো যার মানে তার প্রেমিকের এতগুলো বউকে তিনি কিন্তু স্থান দেননি তার পাশে, সিংহাসনে তিনিই আসীন করেন, আমরা পুজোও করছি, তার মানে পরকীয়াকে কোথাও তো আমাদের ভক্তিই দেখাচ্ছি না। তো অসুবিধা কোথায়? একটা সাধারণ মেয়ের পরকীয়াকে তাকে একদম ইট ছুঁড়ে তাকে মারার কি দরকার? তার বেঁচে থাকারই অধিকার নেই, এটা বলার কি দরকার? হ্যাঁ, তোমরা এই কথাটা একটু ভালো করে ভেবে দেখো তো। তো আজকে আর কিছু বাড়ালাম না, আমি খুব ছোট করেই এলাম আজকে, কারণ প্রতিদিন আর বড় বড় লেকচার কি দেবো, ছোট্ট করে তোমাদের সঙ্গে আমার ছোট্ট এই অনুভূতিটা একটু শেয়ার করে নিলাম। আবার বললাম ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, খুব ছোট ভিডিওই দিলাম, কিন্তু মনে মনে নিজেই হাসি পাচ্ছিল, তো সেই হাসিটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো থেকো, হ্যাঁ, টাটা।